নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব শনিদেবের রেবতী নক্ষত্রের সঞ্চার নিয়ে। 17ই মে 2026 রেবতী নক্ষত্রে শনিদেব প্রবেশ করতে চলেছেন। প্রায় 29 বছর পরে এই ঘটনা। মার্গীয় অবস্থায় রেবতী নক্ষত্রে তিনি প্রবেশ করছেন 17ই মে 2026। আবার 26শে জুলাই 2026 তিনি কিন্তু এই রেবতী নক্ষত্রেই বক্রী হবেন। অক্টোবর মাসে তাকে আবার আমরা দেখতে পাবো বক্রী অবস্থায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে। ফলে এই সময় এই যে রেবতী নক্ষত্রে শনিদেবের অবস্থান, এটা নিয়ে মানুষজন বেশ চিন্তায় রয়েছেন। কোনো কোনো রাশির মানুষদের ক্ষেত্রে এটা পজিটিভ, কোনো কোনো রাশির মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু বেশ কিছুটা নেগেটিভ। আজকে আমাদের আলোচ্য রাশি বৃষ। বৃষর ক্ষেত্রে কি হতে চলেছে? বৃষর জন্য নবমপতি পঞ্চমপতির নক্ষত্রে আসতে চলেছেন। বৃষর জন্য দশমপতি তৃতীয়পতির নক্ষত্রে আসতে চলেছেন। টোটালটাই তো পজিটিভ। এখানে মানুষজন কেন দুশ্চিন্তা করবে? এর উত্তর তো আমরা দেবই, কিন্তু তবে তার আগে বলি, যারা নতুন ভিডিওগুলিকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে শেয়ার করে ভিডিওগুলিকে আর একটু জনপ্রিয় হওয়ার সুযোগ করে দিন, কারণ ইন্সপিরেশন তৈরি হয়। যাই হোক, বৃষর জন্য বুধ হলেন দ্বিতীয়পতি পঞ্চমপতি, তার নক্ষত্র রেবতী। সেই নক্ষত্রে শনিদেব, যিনি কিনা নবমপতি এবং দশমপতি একক রাজ্যকারক গ্রহ, তিনি প্রবেশ করছেন। ফলে এই সময় বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথমেই যেটি ঘটবে সেটি হলো কর্ম পরিবর্তনের সুযোগ। বৃষ রাশি বা লগ্নের মানুষদের চাকরি পরিবর্তনের সুযোগ এই সময় সৃষ্টি হচ্ছে। বৃষর হাতে টাকা পয়সা আসবে। সেভিংস, মানি ম্যানেজমেন্ট, প্ল্যানিং, জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই সিস্টেমের মধ্যে নিজেকে ইনক্লুড করবার প্রচেষ্টা, সেটা বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ তারা নিজেদের সিস্টেমকে আরেকটু ইমপ্রুভ করবার সুযোগ এটা পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে তীব্র উন্নতির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বৃষর ক্ষেত্রে। এবং ফিনান্সিয়াল সেক্টরে যারা যারা ডিস্টার্বড ছিলেন, প্রত্যেকটি মানুষ কিন্তু উন্নতি করতে পারছেন। তাহলে কি কোথাও সমস্যা নেই? বৃষ রাশি বা লগ্নের মানুষ যারা আর্থারাইটিসে ভুগছিলেন, যাদের নার্ভ ওরিয়েন্টেড প্রবলেম হচ্ছিল, যাদের ডিস্ক কোল্যাপস করে গেছিল, শিরদাঁড়ার যন্ত্রণা, নড়াচড়া করতে গিয়ে ব্যথা যারা ফেস করছিলেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অশান্তি অস্বস্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। আরও ব্যথা, আরও যন্ত্রণায় কষ্ট পেতে পারেন বৃষ। এই সময় কোনো বাড়তি দায়িত্ব নেওয়া, বাড়তি বোঝা নিজের ওপরে তোলা, সেটা ফিজিক্যাল হতে পারে, সেটা মেন্টাল হতে পারে। হতেই পারে আপনি কয়েকজন মানুষের এডুকেশনের দায়িত্ব নিয়ে নিলেন। আবার এটাও হতে পারে যে আপনি একটা ভারী জিনিস তুলতে গেলেন। জিমে গিয়েছেন, মনে হলো সবাই তো বড় বড় ডাম্বেল তুলছে, আমিও একটু তুলি। তুলতে গিয়ে কোমরের ঠিক ওপরে L3 L4 এই সমস্ত যেখানে আছে সেখানে লাগলো বেশ ভালো রকম চোট, এবং সেখান থেকে আগামী 3 মাস আপনাকে ভুগতে হলো। এটা ঘটতে পারে বৃষর সাথে। যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব দুস্থানগত, যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব রাহুদৃষ্ট, যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব জলরাশিস্থ, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা আসতেই পারে। রাজনৈতিক ক্ষেত্রে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের প্রবল উত্থানের সংযোগ দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা যেমন বাড়তে চলেছে, ঠিক তেমনভাবেই রাজনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে উন্নতি করতে পারবেন, নিজের ব্যানার, বিজ্ঞাপন ইত্যাদি সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে বেটারমেন্ট তো আসছেই, পেশাগত ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। মানসিকতার কিছু পরিবর্তন এটা পজিটিভ, এটা দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম বৃষর ক্ষেত্রে ফিরে আসতে পারে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য কোনো ট্রেনিং দেওয়া হতে পারে। যারা একদম সম্পূর্ণ গৃহবধূ তাদের আগুন থেকে কিছুটা সাবধান থাকতে হবে এবং রান্নাবান্না করবার সময় একটু সচেতন হতে হবে। কানে হেডফোন লাগিয়ে মহা আনন্দে আপনি রান্না করছেন, সেই সময় কিন্তু শুরু হতে পারে দুর্ঘটনার আশঙ্কা। এর বয়স্ক সদস্যদের নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। সন্তানের শরীর স্বাস্থ্য এটাও কিন্তু হঠাৎ করে খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। জন্মকুণ্ডলিতে যদি বুধ পীড়িত হয়, সেই ক্ষেত্রে সন্তানকে বড় করে তোলা, সন্তানের চিন্তা ভাবনা, সন্তানের মানসিকতা ইত্যাদি বিষয় নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পেশাদারি মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মা বাবা এদের সঙ্গে সম্পর্ক একটু
খারাপ হওয়ার সংযোগ এটা কিন্তু রয়েছে। কানের সমস্যা প্রকট হয়ে উঠতে পারে, যে কোনো আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা এই সময় করতে হবে। আইনি সমস্যা থেকে মুক্ত হওয়ার সংযোগ এটা কিন্তু শনিদেব সৃষ্টি করবেন। একটা বোল্ড ডিসিশন, কোনো একটা ইন্টারফেয়ারেন্স, একটা বয়স্ক মানুষের আপনার জীবনে ইন্টারফেয়ারেন্স সেটা কিন্তু ভীষণ পজিটিভ হতে চলেছে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে। যারা একটু ভারী ব্যবসা করেন, লোহার ব্যবসা, লৌহ সম্পর্কিত কোনো বিষয়ের ব্যবসা, রিক্সা অনেকগুলো রয়েছে সেগুলোকে ভাড়া খাটাচ্ছেন বা এই ধরনের কাজকর্ম করছেন, নিজের ক্ষেত্রটিকে ধাপে ধাপে প্রসারিত করবার সুযোগ এটা যাদের ক্ষেত্রে আসছে তাদেরকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বাড়ি পাল্টাতে হবে, বাড়ি পাল্টানোর সুযোগ আসবে। যারা ভাড়া বাড়িতে থাকেন তারা কিন্তু বাড়ি পাল্টাতে পারেন। বাড়িতে অনেক দিন ধরেই আপনি দেখছেন কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে, বুঝতে পারছেন বাস্তু সমস্যা তৈরি হচ্ছে, বাড়ির মধ্যে রয়েছেন, হঠাৎ মনে হচ্ছে আপনার সঙ্গে আরো কেউ রয়েছে, ভাড়া বাড়ির ক্ষেত্রে এটা প্রযোজ্য। সেই সমস্ত মানুষদের কিন্তু এই সময় বাড়ি পাল্টানোর একটা মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। বাড়ি পাল্টানো আপনাদের জন্য পজিটিভ। যারা বাড়িতে একটা গোডাউন ফরমেশন করেছেন, যারা বাড়ি নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করছেন বা বাড়িতে বসে ব্যবসা করছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে একটা বেশ ভালো রকম ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে, চোখে পড়বে বিষয়টি। বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা পজিটিভ এবং বলা যেতে পারে যে যদি আপনার দশা মোটামুটি ভালো থাকে তাহলে জীবনের একটা বড় পরিবর্তন এই সময় আপনি পেতে চলেছেন। বিভিন্ন সময় আমরা একটা কথা বলি গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন টাইম। তো বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের জন্য ইন জেনারেল এটা একটা ভালো সময়। এটাকে ব্যবহার করতে হবে সঠিক পরিকল্পনা করে। মোটামুটি 2 মাস 2.5 মাসের একটা স্প্যান। এই সময় রিলেশনশিপ, প্রেম, বিবাহ, চাকরি, চাকরির পরিবর্তন, গৃহ পরিবর্তন ইত্যাদি সম্পর্কিত সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, যেটা পজিটিভ হবে এবং অবশ্যই হবে। সাকসেস আসবে, নিশ্চিন্তে এগুন, নির্ভাবনায় এগুন। এরপর আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। তবে তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে, কারণ ঋষিবাণীতেই রয়েছে সিস্টেম্যাটিক সিলেবাস, প্রপার ফ্যাকাল্টি, তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন সিস্টেম, এক্সামিনেশন সিস্টেম, এবং ঋষিবাণীতে আপনাকে যেভাবে জ্যোতিষ শেখানো হবে সেটা কিন্তু অন্য কোথাও শেখানো হবে না। জ্যোতিষ শিখতে পারেন আপনি অনলাইনে, জ্যোতিষ শিখতে পারেন অফলাইনে। রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে অতি স্বল্প খরচে আপনি জ্যোতিষ শিখতে পারেন। সুতরাং জ্যোতিষ শিখতে চাইলে কল করতে হবেই ঋষিবাণীতে। ঋষিবাণী এখন কলকাতা, দুর্গাপুর এবং তার সঙ্গে সঙ্গে আসাম, গুয়াহাটিতেও রয়েছে। গুয়াহাটিতে ঋষিবাণীর নতুন ব্রাঞ্চ শুরু হয়েছে। আপনারা সরাসরি ভর্তি হতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। যাই হোক, চলে আসি তারাদের কথায়। প্রথম নক্ষত্র কৃতিকা, শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করার কারণে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। বাক্য, মুখের কথা এগুলো কিন্তু খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার ফলে আত্মীয় পরিজন, কুটুম্ব এদের থেকে দূরত্ব বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। ব্যবহারিক জ্ঞান বাড়বে। মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার সংযোগ, সম্ভাবনা এটা কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে। পারিবারিক অশান্তি প্রকট হয়ে উঠতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। বাড়ি পাল্টানোর চিন্তা এই সময় করতে পারেন কৃতিকা। কর্ম, ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে। পার্টনারের দিক থেকে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখুন। বিশেষ করে যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত। শিরদাঁড়ার যন্ত্রণা, অস্থিপীড়া প্রকট হয়ে উঠতে পারে। ট্রিটমেন্ট করতে বাধ্য হতে পারেন আপনি। ব্যথাটা গুরুত্বপূর্ণ নয়, ব্যথার চিকিৎসা এবং উপাচার এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রোগমুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগে রোগ পরে মুক্তি। রোগ তো ছিলই, সেই রোগ এবার প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। হঠাৎ রোগ এবং সেই রোগ থেকে মুক্তি পাওয়ার সংযোগ এটা দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র রোহিণী। রোহিণীর ক্ষেত্রে কিন্তু কিছুটা স্ট্রেস আসবে। বিশেষ করে হঠাৎ করে মন খারাপ হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা সেটা ঘটতে পারে রোহিণীর সঙ্গে, এবং সেই সময় রোহিণী কোনো স্ট্রিক্ট ডিসিশন নিতে পারেন। তার ফলে সম্পর্ক হানি, মানসিক দিক থেকে দূরত্ব বৃদ্ধি ইত্যাদি সৃষ্টি হতে পারে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিকতার কিছু পরিবর্তন এটা আমরা আশা করতে পারি। শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে। বাড়ি
পাল্টানোর চিন্তা করা যেতে পারে। ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে রোহিণীর ক্ষেত্রে, তবে মায়ের শরীরটা খারাপ হওয়ার সংযোগ রয়েছে। রোহিণী নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করবেন, কিন্তু এখানে কোনো মানুষের সঙ্গে ব্যবসায়িক কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। অর্থাৎ আপনি কোনো কথা বললেন, সেই কথা গ্রহণযোগ্যতা প্রাপ্ত হলো না, কথাবার্তার কারণে অশান্তি সৃষ্টি হলো, তৈরি হলো অস্থিরতা, এরকম ব্যাপার কিন্তু সৃষ্টি হতে পারে। কোনো কোনো সময় আইনি জটিলতা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত করার চেষ্টা অবশ্যই করতে হবে। বাড়ি পাল্টানো যেতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে নিজেকে ভালো রাখতে হবে, হ্যাপি রাখতে হবে। গান শুনতে পারেন, গান শিখতে পারেন, কোনো রকম নান্দনিক কাজকর্ম শিক্ষার প্রচেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। হাতে টাকা পয়সা আসবে, প্রপার ইনভেস্টমেন্ট অবশ্যই করা উচিত। পরবর্তী নক্ষত্র মৃগশীর্ষা। টাকা পয়সা আসবে এই সময়, কিন্তু আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। স্বামী কিংবা স্ত্রীর শারীরিক সমস্যা বাড়তে পারে, তবে এই সময় স্বামী কিংবা স্ত্রীর ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, স্টেবিলিটি বৃদ্ধি ইত্যাদির সংযোগও দেখতে পাওয়া যাবে। মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। পুরনো প্রেম, পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে। কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। কাজকর্মের কিছু সুযোগ সেটা সৃষ্টি হতে চলেছে। রাজনৈতিক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তার সংযোগ দেখতে পাওয়া যায়। পুরনো প্রেম ফিরে আসতে পারে। কার্মিক উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। ভাবনা চিন্তার গভীরতা বাড়বেই। বৈদেশিক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় ছিলেন, তাদের নতুন চাকরি প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এবং এই সময় সাকসেস রেট এটা কিন্তু বাড়ছে। যারা পায়ের উপর নির্ভর করে কাজকর্ম করেন, যারা ফুটবল খেলেন, যারা খেলাধুলা করেন, যারা নৃত্যশিল্পী, তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি। জ্যোতিষ চর্চায় উন্নতি করতে পারছেন মৃগশীর্ষা নক্ষত্রের মানুষরা। মানুষকে কাজে লাগিয়ে বা সামনে রেখে যারা ব্যবসাপত্র করেন, তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক বেশি। কর্মক্ষেত্রে বেশ উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। সমস্ত প্রকার আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে এবং এই সময় শিরদাঁড়া, স্পাইনাল কর্ড ইত্যাদি সম্পর্কিত কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। সেখান থেকে নিজেকে যতটা সম্ভব মুক্ত রাখার চিন্তা অবশ্যই করতে হবে। খরচ বাড়বে এই সময়। অতিরিক্ত খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার প্রভাব, প্রতিষ্ঠা ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যাবে। যাদের বয়স মোটামুটি 60-র আশেপাশে, শরীরের দিকে যত্ন নেবেন এবং এই সময় একটা হঠাৎ প্রাপ্তি, একটা হঠাৎ অবস্থার পরিবর্তনের সুযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়বে। নিজের ইষ্ট, নিজের কুল ইত্যাদি সম্পর্কে সাধারণ ধারণা বৃদ্ধির একটা সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এই সময় গুরুত্বপূর্ণ কোনো কাজের প্রতি আকর্ষণ বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। সন্তান প্রাপ্তির চিন্তা ভাবনা করতে পারেন। মৃগশিরা নক্ষত্রের মানুষদের প্রপার ট্রিটমেন্ট হবে। খরচ বাড়লেও তাদের গ্রোথ রেটও অনেকটাই বেশি। বৃষ রাশির ক্ষেত্রে 2027 থেকে 7.5 শুরু হতে চলেছে। এই সময় কিছুটা কশাস থাকা, কিছুটা স্বতন্ত্র সাধারণ থাকার চেষ্টা এটা করতে হবে। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই বৃষকে করতে হবে। প্রতিকার স্বরূপ হনুমান চালিসা পাঠ করতে পারেন। কিছু দান এটা আপনাদের জন্য ভীষণ পজিটিভ। বৃষর ক্ষেত্রে দানের কোয়ালিটি কিন্তু আলাদা হবে। বৃষ দান করবেন শিক্ষা উপকরণ, পেন্সিল, এটা দান অত্যন্ত পজিটিভ হবে আপনার ক্ষেত্রে। তবে খেয়াল রাখবেন, পেন্সিলের সঙ্গে অনেক সময় শার্পনার, পেন্সিল কাটার এটা ফ্রি পাওয়া যায়। এটা কখনোই ডোনেট করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। পরিবর্তনশীল পরিস্থিতির জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসছে, এই বিষয়টি কিন্তু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিছু বাস্তু রেকটিফিকেশন করা যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। অর্থভাগ্য ভালো হচ্ছে, সেটাকে সেভিংস করবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বাড়তে পারে। সুস্থ থাকার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতি আসছে, ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम नकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।